ভাইরাল দীপ্তলুচি পাতা, এটার ইংরেজি নাম হচ্ছে পেপারোমিয়া। এই পাতাটা অনেকেই চিনেন, খুবই পরিচিত এই পাতা। ছোটোবেলায় এই পাতা দিয়ে অনেক খেলা করেছি। কেউ এটাকে চিংড়ি মাছ বানিয়ে খেলতেন, কেউ বা পান পাতা বলে থাকেন। অনেকেই অনেক নামে চিনেন। আপনি কোন নামে চিনেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই পাতার কিন্তু অনেক উপকারিতা আছে, ঔষধি গুণে ভরপুর এই পাতা। এই পাতা চুলে ব্যবহার করলে চুলের জন্য ভালো, এটা স্কিনে ব্যবহার করলে স্কিনের জন্য ভালো। এটা খেতে পারেন, বিভিন্ন অঞ্চলে এটা সবজি হিসেবে খাওয়া হয়। অনেকে বলছেন এই পাতা দিয়ে পাইলস বা অর্শ রোগ ভালো হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। এই যে পেপারোমিয়া বা দীপ্তলুচি পাতা, এই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই পাতাগুলো দেখতে কেমন হয়। তো এই পাতাগুলো বাড়ির আনাচে কানাচে উঠানে স্যাঁতস্যাঁতে জায়গায় কিন্তু হয়ে থাকে, হরহামেশাই এই পাতা দেখা যায়। এখন যেহেতু এটার ব্যবহার মানুষ শিখে গেছে, এখন একটু কম পাওয়া যাচ্ছে। যাই হোক, পাতাগুলো খুব ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডার জায়গায় নিয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে রস বের করে নেব। তো অনেকেই বলছেন এই পাতা খেলে, এই পাতার রস সকালে খালি পেটে খেলে পাইলস বা অর্শরোগ ভালো হয়ে যাচ্ছে। আমি আরও একটু পরিষ্কার করে বলি, যাদের পায়খানার রাস্তায় রক্ত বের হচ্ছে, ফুলে গেছে মাংসপেশি, তো পায়খানা করার সময় কষ্ট হচ্ছে, তাদের এই পাতার রস খালি পেটে সকালে খাওয়া হলে পাইলস বা অর্শরোগ নাকি ভালো হয়ে যায়। তো আপনারা খেয়ে দেখতে পারেন, এই পাতা সত্যি সত্যি উপকারী। তো আমার কাছে শক্ত কোনো প্রমাণ নেই যে পাইলস এটা দিয়ে ভালো হয়ে যায়। আমি কখনো পাইলসের জন্য ব্যবহার করে এটা থেকে উপকার পাইনি। এটা চুলে ব্যবহার করে আমি অনেক ভালো উপকার পেয়েছি। আজকেও চুলে ব্যবহার করব। আজকে আপনাদেরকে অনেক উপকারী একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শরীরে ব্যথা ও ক্লান্তি দূর করতে অনেক ভালো কার্যকারী বডি ম্যাসাজ গান। এইটা মানে যাদের কাজ করে শরীরে একদম ব্যথা হয়ে গেছে, হাঁটুতে ঘাড়ে পায়ের মাংসপেশি টান টান ভাব হচ্ছে, তাদের জন্য কিন্তু অনেক উপকারী। যারা বয়স্ক আছেন, বাবা মা অথবা দাদা দাদি নানি নানা যারা আছেন, তাদের জন্য অনেক অনেক উপকারী হবে এটা। এটা ব্যবহার করাও কিন্তু অনেক অনেক সহজ। আর এই ম্যাসাজ গান দিয়ে ম্যাসাজ করলে মানে জয়েন্টে জয়েন্টে, ঘাড়ে, কোমরে, তারপরে হচ্ছে পায়ে, এই যে মাংসপেশি অনেক সময় দেখা যায় রক টান টান করে, তখন যদি ম্যাসাজ করা হয় অনেকটা আরাম পাওয়া যায়। তো এটা অনেকটা ভালো একটা প্রোডাক্ট, এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু এই ম্যাসাজ গানটা নিয়ে নিতে পারেন। খুবই খুবই কম দামে কিন্তু এই ম্যাসাজ গান পেয়ে যাবেন। তো আপনি আপনার প্রিয়জনকে উপহার স্বরূপ এই ম্যাসাজ গানটা কিন্তু দিতে পারেন। এটার বিভিন্ন কালার পাওয়া যাবে, কয়েকটা কালার পাওয়া যাবে। তো যাই হোক, মূল ভিডিওতে চলে আসলাম। এইখানে আমি পাতার যে রসটা করে রেখেছিলাম, সেই রসটাকে এখন আমি চুলের জন্য ব্যবহার করব। তো এইখানে এই যে আমি তেল ব্যবহার করছি, এই তেলটা অনেকেই জিজ্ঞেস করেন, অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু কী তেল দিলেন এইখানে। এটা হচ্ছে আমার ঘরে তৈরি অর্গানিক হেয়ার অয়েল। এটা আমি আমার নিজের হাতে তৈরি করি। 45টার বেশি উপাদান দিয়ে এটাকে আমি তৈরি করি। তো এটা অনেক ভালো চুলের জন্য। তো অনেক আপুরাই কিন্তু প্রশ্ন করেন, সেই জন্য আমি একটু দেখিয়ে দিলাম। তো এটাই যে ব্যবহার করতে হবে সেটা কিন্তু না, আপনারা চাইলে আপনি যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু এই তেলটা ব্যবহার করি, তাই আমি এই তেলটাই সবসময় ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করি। তো তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইখানে তেল মেশানোর পরে আমি এখানে অন্য কিছুই মেশাবো না, আজকে এইভাবেই চুলে অ্যাপ্লাই করব। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে 1 ঘন্টা রেখে ভালো মানের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর দেখুন আপনার চুলগুলো কতটা সফট অ্যান্ড সিল্কি হয়ে যায়, চুল লম্বা হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল সুন্দর হয়ে যায়। তো যাদের চুলে শ্যুট করবে তারা কিন্তু অনেক ভালো একটা ফলাফল পাবেন। সবার চুলে সব কিছু শ্যুট করে না, এটা ব্যবহার করে অনেক আপুরাই কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছেন। তো আপনি ব্যবহার করে দেখতে পারেন, যদি ভালো মনে হয় তাহলেই ব্যবহার করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।